আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রিয় বন্ধু বান্ধব যারা আছেন ফেসবুকে। আম, আপনারা অনেকেই আমাকে মেসেজও করেছেন যে অর্থনৈতিক পরিস্থিতির কি হইতে পারে, মন্দাটা কি হইতে পারে। অর্থনৈতিক মন্দাটা বলতে আসলে 15-16 বছরে যে একটা কারেকশন হচ্ছে, সেটার একটা প্রভাব আমাদের দেশেও শুরু হয়ে গেছে অলরেডি। তন্মধ্যে বিগত সরকারের আমলে যে টাকা ছাপানো হয়েছিল, তার প্রভাবে যে আমাদের মূল্যস্ফীতি বা পণ্য দ্রব্যের যে দাম বেড়েছে, সেটা আরো এখনো এটা তেজি ভাব আছে। এখন বর্তমান সরকার টাকা ছাপানোর না ছাপানোর যে ডিসিশন নিয়েছে, এটা নিঃসন্দেহে খুব ভালো ডিসিশন। 15 বছর 20 বছরে কত কেউ তো আর খুব সহজেই এটা সারা যাবে না, এটা একটু সময় লাগবে। তবে অর্থনৈতিকভাবে যেসব সেক্টরগুলোতে একটা প্রভাব পড়বে, সেটা হলো যেমন হাউজিং সেক্টরে বা জমির দাম বা অতি বিলাসী উন্নত এলাকার জমির দামগুলো কমবে। এবং যে সে পাশাপাশি যে জমিগুলো অতি মূল্যায়িত হয়েছিল, সেগুলো ব্যালেন্সিং হবে। অনেকেই দেখবেন জমি জমা গাড়ি বিক্রি করবে, গাড়ির দামও কমে যাবে, কারণ গাড়িও একটা বিলাসিতার পার্ট। বিলাসী পণ্যগুলো কমবে তো কমবেই, পাশাপাশি মানুষের যে অস্বাভাবিক যে কি বলে ফ্যাশনেবল জিনিসগুলো, এইগুলো হয়তো দাম কমা শুরু হবে। যেমন আপনি সম্প্রতি লক্ষ্য করবেন গুলশান, বনানী বা উন্নত এলাকার জমির দাম কিন্তু, জমি বলতে ফ্ল্যাটের দাম বা অন্যান্য যে এগুলো কিন্তু কমা শুরু হয়ে গেছে। কারণ এবং বাসা ভাড়াটাও কমে যাবে। আপনি জানেন যে যারা অবৈধ টাকায় অনেক দামি দামি বাসা ভাড়া নিয়ে থাকতো, তারা কিন্তু এখন এটা হয়তো পারবে না। এটা নিঃসন্দেহে তাদের বাসা ভাড়া দেওয়াটা কঠিন হবে এবং তারা দামি বাসা ছেড়ে অল্প দামের বাসায় তারা থাকবে। সেই ক্ষেত্রে অল্প দামের বাসাগুলোর চাহিদা বাড়বে, আর বেশি দামের যে বাসাগুলো আছে সেগুলোর চাহিদা কমবে। অনেকেই আছে 8-10টা ফ্ল্যাট কিনেছে, হোক না কোন টাকা দিয়ে কিনেছে সেটা আমি এখানে উল্লেখ না করি, তারা অনেক ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রি করবে বা একাধিক গাড়ি থাকলে বিক্রি করবে, কারণ এগুলোর জবাবদিহিতার আওতায় আসবে। পাশাপাশি সরকার যদি আরো কিছু পদক্ষেপ নেয়, সেই ক্ষেত্রে হয়তো বিশেষ করে যারা জমি বা ফ্ল্যাট কিনবে, সেই ক্ষেত্রে যদি সোর্স অফ ইনকামটা সরকার এরকম একটা আইন করে দিতে পারে, তাহলে কিন্তু ওইগুলোর দামও কমে যাবে। আপনি দেখবেন গুলশান, বনানী অথবা ঢাকা শহরে অনেক জায়গায় ছোট্ট একটি দোকান, 300 বা 400 স্কোয়ার ফিটের জায়গা, সেটার দাম হয়তো 1 কোটি 2 কোটি টাকা। কেন রে ভাই? এটা কি মগের বললো? এইখানে বুঝতে হবে যে এই টাকাগুলো কিসের, কারা এখানে ইনভেস্ট করে রেখেছে। অথচ ওই দোকানের ভাড়া হলো 10,000 টাকা বা 15,000 টাকা। 15,000 টাকা ভাড়া দিয়ে সেখানে ফ্ল্যাট কিনে আপনার 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে ছোট্ট একটা দোকান পজিশন কিনে রাখছে। এটা কি মগের মুলুক না? এখানে টাকা মনে হয় যে বস্তা বস্তা টাকা তাদের কাছে আছে এইগুলো। আর টুডে টুমোরো হয়তো আস্তে আস্তে এমনটাই হবে। আমরা এমন দেশটাই চাই যে জবাবদিহিতামূলক দেশ, যেখানে মানুষের টাকা পয়সার জবাব দিয়ে থাকবে, ইনকাম সোর্স থাকবে। আপনি দেখেন, খুব দুঃখ লাগে, এক একজন মানুষ 8টা 10টা 20টা 30টা পর্যন্ত ফ্ল্যাট কিনেছে, এত টাকা তারা কোথায় পেল? খুব দুঃখ লাগে এগুলো। কাজেই অর্থনৈতিক ভাবে অলরেডি কারেকশন শুরু হয়েছে। নিজেরাই সংস্কার করছে। যারা অবৈধ, যারা অনেকে পলায়ে আছে, তারা কিন্তু এগুলো বিক্রি করে দিচ্ছে, নামমাত্র মূল্যে তারা বিক্রি করতেছে। পাশাপাশি যাদের টাকা পয়সা ঘরে আছে, তারাও চেষ্টা করতেছে কোনো কিছু কিনে সেখানে টাকাগুলা ইনভেস্ট করে রাখার জন্য। সো অর্থনীতি একটা কারেকশন আসবে। এবং ওই যে বললাম যে যারা বিলাসিতার মধ্যে ছিল, তারা এখন বিলাসিতা থেকে বেরিয়ে আসবে। আর যারা খুব সাধারণভাবে চলতে পারছিল না, তারা হয়তো 6 মাস 1 বছর পরে ভালোভাবে ডাল ভাত খেতে পারবে। এখন হয়তো তাদের একটু কষ্ট হচ্ছে। আসলে 15 বছরের যে চাপটা, অর্থাৎ যে পরিমাণ টাকা বাংলাদেশে ঋণগ্রস্ত, অর্থাৎ বাংলাদেশিরা যে 15 লক্ষ 16 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত, এই টাকা তো অবশ্যই আমাদের পরিশোধ করতে হবে। আমাদের ঘামের টাকা। একটা ফকির পর্যন্ত কিন্তু ঋণগ্রস্ত, যে আগামীকাল জন্মগ্রহণ করবে সেও ঋণগ্রস্ত।
কাজেই আমাদের এই টাকা সুদ হওয়ার আগ পর্যন্ত আমরা আমরা যে ভালো অর্থনীতিতে আছি এটা বলা যাবে না। তবে হয়তো সামনে যেহেতু টাকা পাচার যদি বন্ধ হতে পারে বা করতে পারে, তাহলে রিজার্ভ বেড়ে যাবে, আস্তে আস্তে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে। সরকার হয়তো এই বিষয়ে আরও সুন্দর পরিকল্পনা হাতে নিতে পারবে। তবে আমাদের সবারই ধৈর্যশীল হওয়া উচিত। গুজবে কান দিয়ে আমরা অনেকেই যদি শুনি যে আলুর দাম বেড়ে যাবে, 10 কেজি আলু কিনি, দরকার নেই, আমরা চেষ্টা করবো 1 কেজি আলু কেনার জন্য। অনেকে আছে মরিচের দাম, আজকে মরিচের দাম দেখুন 400 টাকা, আমি মাত্র 100 গ্রাম নিয়ে এসেছি। আমি এটা হয়তো আমাকে 6-7 দিন যাবে, তারপরে আমি আবার এটা দাম কমে যাবে নিশ্চিত। কারণ কাঁচা বাজার তো, আমরা যদি কেনা হ্রাস করি, পরিমাণ মতো কিনি, তাহলে অবশ্যই দাম কমবে। আপনারা নিশ্চয়ই জানেন গরু মাংসের দামও কিন্তু একটু কমে গিয়েছে, এবং অন্যান্য জিনিসগুলো যেগুলো আমরা যদি পরিমাণের বেশি না কিনি, তাহলে অবশ্যই এগুলো সহনীয় পর্যায়ে থাকবে। আমার এই কম কেনাটা হয়তো আরেকজনের জন্য উপকার হবে। কাজে আমরা একে অপরকে আরও সহযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে, তাহলে আমাদের দেশের অর্থনীতিটা আস্তে আস্তে সুন্দর হবে। তবে কারেকশন করতে আরও বেশ সময় লাগবে, আমাদের অনেক কষ্ট করতে হবে, আমাদের হয়তো অনেক ত্যাগ করতে হবে। যারা অতি সাধারণ মানুষ তাদেরও কষ্ট হচ্ছে, তাদেরকেও এই ত্যাগে সামিল হতে হবে, কারণ তারাও ঋণগ্রস্ত, আমরাও ঋণগ্রস্ত। আমরা চেষ্টা করব গুজবে কান না দিয়ে যে পরিমাণ আমাদের প্রয়োজন, এখন এই ঘোষণা আসুক আরো বন্যা হবে, এ হবে, অনেকে চাল আছে 2-3 বস্তা করে কিনে রাখি, এটা করবেন না। আপনি এরকম সিচুয়েশন হলে 10 কেজি করে কিনুন, তাহলে দেখবেন আপনার এটা আরেকজন কিনতে পারতেছে। আমাদের এইভাবে সহযোগিতামূলক ভাবে আমাদের যদি একে অপরের সহযোগিতামূলক আচরণে চলতে পারি, তাহলে অর্থনীতি আরো সুন্দরভাবে প্রবাহিত হবে। এখন ডিমের দাম অনেক বেশি, এটা আসলে ইচ্ছে করলেই আমরা যদি ডিমের পরিমাণ কমিয়ে দিই, অথবা সরকার যদি পদক্ষেপ নেয়, এখন একটা ডিমের খরচ হলো 6 টাকা, একটা ডিম বিক্রি হচ্ছে 12-13 টাকায়, এটা খুবই দুঃখজনক। 6 টাকা লাভ করতে হবে। মুরগির দামও তাই, আসলে এত না করে আমরা যদি মুরগির খাবার বা মাছের খাবারগুলো আরো সহজভাবে বা এলসি করার ক্ষেত্রে যদি সহযোগিতা করতে পারি, সেক্ষেত্রে এগুলোর দাম খুব সহজেই আরো কমতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষ আসলে আমার মনে হচ্ছে সহযোগিতাপূর্ণ আচরণ করলে অর্থনীতির এই জায়গাগুলোতে দ্রুতই সংস্কার হতো। ভালো থাকবেন সবাই। তবে জমি কেনার ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন, আপনারা কম দামে জমি পাবেন। আর সবাই এই একের অধিক যারা ফ্ল্যাট ট্রেট কিনছে তারাও বিক্রি করবে, অপেক্ষা করুন, ওইগুলো নিতে পারবেন। কারণ বুঝতেছিনি তো, সবকিছুর তো হিসেব বা জবাবদিহিতার আওতায় হয়তো আসবে একটা সময়। কাজেই যারা অতিরিক্ত কিনেছে তারা এখন বিক্রি করবে, আর যারা কিনতে পারেনি তারা হয়তো আস্তে আস্তে কিনতে পারবে। এই কামনাই করছি আমরা দেশের অর্থনীতি সুন্দর হোক, আমরা সকলেই ভালো থাকি, ভালোভাবে আমরা থাকতে পারি, সেই কামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।